আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি হলো সবচেয়ে দ্রুত সময়ের ভিতরে রিং পিস্টন সিলিন্ডার ব্লক পরিবর্তন করার সহজ উপায়। দেখতে পাচ্ছেন পিস্টনটা লাগানো হয়েছে, এরপরে কিছু অয়েল দিয়ে ব্লকের ভিতরে দেওয়া হয়েছে আর রাবারের অংশটা দেওয়া হয়েছে ব্লকের সাইডে যাতে চেইনটা বাড়ি না খায়। এরপরে দুই সাইডের নাটগুলোকে সুন্দরভাবে টাইট দেওয়া হচ্ছে। তো অনেকেই আছেন যে ছোট কাজ করতে গেলে অনেক টাইম লাগিয়ে ফেলেন, তাদের জন্য আজকে ভিডিওটা করেছি যাতে আপনারা বুঝতে পারেন যারা প্রফেশনাল তারা খুব সহজে 2 মিনিটে রিং পিস্টন সিলিন্ডার ব্লক আপনারা চেঞ্জ করতে পারবে এবং খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন এরপরে টাইমিং চেনের সাথে পেনিয়ামটা অ্যাটাচ করা হয়েছে আর এখন ব্লকের নাটগুলো টাইট দেওয়া হবে। এরপর হলো ভ্যালভের উপরের ক্যাপগুলো লাগানো হবে। এরপর সামনের হেডের যে ক্যাপটা থাকে এইটার গ্যাসকেট লাগানো হয়েছে, এরপর উপরের ক্যাপটা লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন। আর কাজগুলো খুবই সুন্দরভাবে স্মুথলি করা হচ্ছে। অনেকেই আছে যে হাতুড়ি ইউজ করে কাজ করতে গেলে, এটা সবচেয়ে বিরক্তিকর বিষয়। যেই জায়গায় যেরকম কাজ ওরকম কাজ করতে হয়। দেখতে পাচ্ছেন তাদের টুলসগুলো কত সুন্দর স্মুথলি একদম টাইট দিচ্ছে। অনেকেই আছেন যে এটা ডালি দিয়ে করে থাকেন, এরপর রেঞ্জ দিয়ে করে থাকেন, তাহলে কিন্তু নাটের মাথাগুলো রিপিট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। দেখতে পাচ্ছেন খুব সহজে একদম টেকনিকগুলোকে আমি বলবো এক কথায় যে ছোটোখাটো বিষয় থেকে শুরু করে সকল বিষয়গুলো ফলো করা হয়েছে। এই জন্যই 2 মিনিটে রিং পিস্টন সিলিন্ডার ব্লক চেঞ্জ করা একদম ইজি হয়ে গিয়েছে কাজটা। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যাপের পিছনে নির্দিষ্ট ক্যাপগুলো লাগানোর জন্য খুব স্মুথলি কাজ করা হয়েছে। এখন ভ্যালভের ক্যাপগুলো লাগানো হবে দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু কাজটা একদম 100% কমপ্লিট। এখন ইঞ্জিনটা রানিং আছে দেখতে পাচ্ছেন, খুব সহজে এটা লাগানো হলো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।